রাধে বন্ধুরা, শুভ দুপুর। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে পাঠ করছি শ্রী ভাগবতের দশম স্কন্ধে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলেছেন, হে রাজন, দ্বিজপত্নীরা শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন স্বাভাবিকভাবেই অত্যন্ত আসক্ত ছিলেন এবং তারা তাকে দর্শন করার জন্য সর্বদাই অত্যন্ত উৎকণ্ঠিত ছিলেন। তাই তারা যখন শুনলেন যে শ্রীকৃষ্ণ অদূরেই রয়েছেন, তখন তারা তাকে দেখার জন্য এতই আকুল হয়ে উঠেছিলেন যে তারা তৎক্ষণাৎ তাদের গৃহত্যাগ করে শ্রীকৃষ্ণকে দর্শন করার জন্য বেরিয়ে পড়েছিলেন। এটি প্রিয় পাত্রের উপস্থিতিজনিত আবেগের একটি দৃষ্টান্ত। পুতনা রাক্ষসী যখন শ্রীকৃষ্ণের হাতে নিহত হন, মা যশোদা তখন অত্যন্ত বিস্ময়াতীভূত হয়ে পড়েন এবং আবেগপূর্ণ স্বরে বলতে থাকেন, এটি কি, এটি কি। যখন তিনি দেখলেন যে তার শিশু সন্তান কৃষ্ণ মৃত রাক্ষসীর বক্ষস্থলে খেলা করছেন, মা যশোদা তখন সম্পূর্ণভাবে কিংকর্তব্য বিমূঢ় হয়ে ইতস্তত ছুটাছুটি করতে থাকেন। শ্রীকৃষ্ণ যখন যমুনার জল উৎপাটন করে এবং মা যশোদা যখন এই বৃক্ষ দুটির পতনের শব্দ শুনেন, তখন তিনি এতই অভিভূত হয়ে পড়েন যে কিংকর্তব্য বিমূঢ় হয়ে তিনি উপরের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকেন। এটি প্রচণ্ড শব্দ শ্রবণজনিত আবেগের একটি দৃষ্টান্ত। বৃন্দাবনের আগুন লেগেছে দেখে সমস্ত গোপেরা একত্রিত হয়ে ঐকান্তিকভাবে শ্রীকৃষ্ণের কাছে আবেদন করতে থাকেন, তিনি যেন তাদের রক্ষা করেন। তৃণাবর্তাসুর একসময় মস্ত বড় বড় বৃক্ষসহ শ্রীকৃষ্ণকে উড়িয়ে নিয়ে চলে যায়। সেই সময় মা যশোদা তার পুত্রকে না দেখতে পেয়ে এতই অধীর হয়ে পড়েন যে তিনি ইতস্তত হয়ে তাকে খুঁজতে থাকেন। শ্রী ভাগবতের দশম স্কন্ধে বৃন্দাবনের ইন্দ্রের মুষলধারায় বাড়ি বর্ষণের বর্ণনাও রয়েছে। সেই সময় সমস্ত গাভী ও গোপপালকেরা প্রচণ্ড বায়ু ও ঠান্ডায় এত কাতর হয়ে পড়ে যে তারা একত্রিত হয়ে শ্রীকৃষ্ণের চরণকমলে আশ্রয় গ্রহণ করেন। শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে বাস করছিলেন, তখন একদিন প্রবল শিলাবৃষ্টি হয়। তখন সেখানকার প্রবীণেরা তাকে বলতে থাকেন, হে কৃষ্ণ, এখন কোথাও যেও না, তোমার থেকে অধিক বলশালী বয়স্করাও যখন এখান থেকে বেরোতে পারে না, আর তুমি তো একটি ছোট্ট শিশু, সুতরাং তুমি এখানে বসে থাকো। এটি প্রবল শিলাবৃষ্টিজনিত আবেগের একটি দৃষ্টান্ত। শ্রীকৃষ্ণ যখন কালীয় দমন করার জন্য যমুনার বিষাক্ত জলে প্রবেশ করেন, তখন গভীর আবেগ ভরে মা যশোদা বলতে থাকেন, দেখো পৃথিবী কিভাবে কম্পিত হচ্ছে, মনে হচ্ছে যেন ভূমিকম্প হচ্ছে এবং আকাশে উল্কাপাত হচ্ছে। আমার শিশুপুত্র যমুনার জলে প্রবেশ করেছে, এখন আমি কি করি? এটি প্রাকৃতিক উৎপাতজনিত আবেগের একটি দৃষ্টান্ত। এই বলে বন্ধুরা, এখানে পাঠ শেষ করছি। তোমাদের পাঠ কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। রাধে রাধে।